ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিছি, সুবহানাল্লাহ, বেহেশত দিছি। এই জন্য জীবন যৌবন আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত যেই যুবক করতে পারে, ওই যুবকেরই দাম ইসলামের কাছে। যুবকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যুবকদের জন্য কিয়ামতের মাঠে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ কবেন না? রাত জেগে জেগে মদ খাওয়া নয়, রাত জেগে জেগে জুয়া খেলা নয়, রাত জেগে জেগে ব্লু ফিল্ম দেখা নয়, রাত জেগে জেগে কলেজে বিশ্ববিদ্যালয় ইসলামের কথা যারা বলে তাদেরকে পেটানোর জন্য নয়। মুসলমান হও। এইসব যুবকরা জায়গা পাবে কিয়ামতে কোন জায়গায়? আরশের নিচে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানাফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা যেন যুবকদের কল্যাণকামী হইও। কারণ যুবকেরা তাদের হৃদয় কোমল, আর আল্লাহ তাআলা আমাকে সত্য দিন প্রতিষ্ঠার জন্য উদারতার সহকারে আমাকে পাঠিয়েছেন। এই দিনকে প্রতিষ্ঠার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। কে বলেছেন? আল্লাহ রাসূল। বিরোধিতা কারা করছে? বুড়োরা। আর সহযোগিতা করেছে যুবকেরা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না তাকায় মাহফিলের মধ্যে কারা বেশি? বুড়ো বেশি না যুবক বেশি? কারা বেশি? যুবক। আলহামদুলিল্লাহ বলেন। শুধু খুলনায় নয়, সব জায়গায় যুবকদের ঢল নামে। আর এটাই হলো বামপন্থী ধর্মনিরপেক্ষবাদীদের কলিজার জ্বালা। তাফসীরের মাহফিলের সাথে এজন্যই শত্রুতা। গত 5 বছর কি জ্বালান জ্বালাইছে আমারে। যেখানে গেছি সেইখানে হরতাল, যেখানে গিয়েছি সেখানে 144 ধারা। আল্লাহ রহমতে সরকার দিয়েছে 144 ধারা, জনগণ 288 বানাই দিয়েছে সব জায়গায়। একটা মাহফিলও বন্ধ করতে পারেনি। আলহামদুলিল্লাহ। ওদের ধারণা কোরআন শুনলে সর্বনাশ। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনো না, ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, আর কোরআন যেখানে আলোচনা হয় সেখানে ডিস্টার্ব করো, সন্ত্রাস করো, যাতে ভয়তে মানুষ না যায়, তাহলে তোমরা জিততে পারবা। এই যত বাধা দিছে লোক তত বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওদের সব থেকে বড় লস, তারা ধারণা করে এত কষ্ট করে যুবক পোলাপান ট্রেনিং দিয়া, পয়সা দিয়া, মদ দিয়া, নারী দিয়া, ব্লু ফিল্ম দিয়া এত কিছু করলাম, একটা মাহফিলের ওয়াজ শুনিয়া সব তো আমাদের পুকুরে জিয়ানো মাছগুলি সব চলে গেল ইসলামের পুকুরে। হেভি লস, হেভি লস। লস তোমাদের হবেই। মুতু বিগাইজিকুম, তোমাদের লস হতেই থাকবে। ইসলামের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং যুবকদের জন্য আল্লাহ খুশি, যুবকদের প্রতি রাসূলুল্লাহ খুশি। ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। কারণ বুড়া বয়সে মানুষ তো করবে কি? রাত্রে ঘুম আসে না, তখন তো জাগবেই। আর যৌবন বয়সে ঘুম আসে খালি। সেই ঘুমটারে বাদ দিয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তিনি যখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন যুবককে মজলিসে আসতে দেখলে তিনি দাঁড়ায় যেতেন, বলতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد আমারানা আন নাহফাযাল হাদিসা ওয়া নুআসসিয়া লাকুম বিল মাজালিস। তিনি বলতেন যুবক আসতেছে দেখলে দাঁড়ায় যেতেন আর বলতেন ওয়েলকাম, স্বাগতম, হে রাসূলের চলন্ত ওসিয়ত উপদেশ, আমি তোমাকে ওয়েলকাম করছি,
তুমি বসো। রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন রাসূলের হাদিসগুলিকে মুখস্থ করি, আর যুবকদেরকে যেন আমাদের মজলিসের মধ্যে সুন্দর করে জায়গা করে দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং একজন মুসলমান তার জীবন যৌবন সবটা কাটাবে ইসলামের পথে। কার পথে? জোরে বলেন, কার পথে? ইসলামের পথে। যেখানে ইসলাম সেখানে আমি, যেখানে ইসলাম নাই আমি নাই। তাহলেই মুসলমান হওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করেছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে সেই সব মুমিন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য। কে বলতেছেন? কে বলতেছেন? সুতরাং সকলকে মনে রাখতে হবে, আর যারাই উপস্থিত হয়েছেন যিনি যাই করেন মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব জাহালা, অজ্ঞতা, মূর্খতা। সমাজতন্ত্র বলেন আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সব জাহালা। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে, আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আল্লাহ তাআলা বলছেন, এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে, দুটোই হয়। লড়াই করতে গেলে লড়াইয়ের ময়দানে খালি যে আমি বাইসে যাব আমি জিতবো তা হবে না, মরেও মারেও, দুটিই হয়। ইসলামের এটার নাম রাখা হয়েছে জিহাদ, কিন্তু জিহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই। কারণ হলো ওই যে ফার্সিতে একটা কথা আছে, ওয়ালাকিন কালামদার কাফে দুশমন আস্ত, দুশমনের হাতে ছিল কলম, তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে। তারা জিহাদ শব্দটারে এমন সর্বনাশ করছে যে জিহাদ নাম শুনলেই মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, রক্তচক্ষু, দাড়ি, হাতে তরবারি, হিন্দু খ্রিস্টান যা পায় সমানে কচু কাটা করে, এর নাম জিহাদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এর নাম জিহাদ নয়, ওয়ার। ইংরেজিতে বলা হয় ওয়ার, বাংলা বলা হয় যুদ্ধ। ওয়ার এবং যুদ্ধ এটার আরবি হলো হারবুন, জিহাদ নয়। জিহাদ ভিন্ন জিনিস। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে, পারিভাষিক অর্থ যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয়, ওই প্রচেষ্টাকে আরবিতে বলা হয়েছে জিহাদ। কোরআন এবং হাদিসে ওটাকেই বলা হয়েছে জিহাদ। তো একজন মুসলমানের মূল টার্গেট, গোল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটাই লক্ষ্য, দ্বীন প্রতিষ্ঠা লক্ষ্য। এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা করা জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা জিহাদ, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখা জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়সা দেওয়া জিহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য র্যালি করা, বিক্ষোভ করা, মিছিল করা, সমাবেশ করা, সব জিহাদের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলো। জিহাদের নাম মারামারি কাটাকাটি নয়। এইটা বোঝে না বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী, কওমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসে বানাবার, আড্ডাখানা বলা হচ্ছে। নিশ্চয়ই নাউজুবিল্লাহ। পৃথিবীতে শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই সব থেকে শান্তিপ্রিয়।
এ কথা কি অসত্য না সত্য? এই যে খুলনা একটা জেলখানা আছে না, দুইজনও কইল আছে, আর সবাই বুঝে জানেন না জেলখানা না। জবাব দেবেন তো পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দেবেন। বাংলাদেশের সবগুলি জেলায় জেলখানা আছে, আছে না? কয়েদিরা আছে না? যে কোনো একটা জেলখানায় আপনি যান, কয়েদি হয়ে যায়েন না, এমনি যান, গিয়ে জেলার সাহেবকে বলেন আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখান। চোর, ডাকাত, লুচ্ছা, বদমাইশ, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, মুনাফাখোর, পাচারকারী, এই ধরনের বহু আসামি সেখানে আছে, আছে না? এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে। আলেম কয়জন? বলেন জোরে, আলেম কয়জন? মাদ্রাসার শিক্ষক কয়জন? মসজিদের ইমাম মুয়াজ্জিন কয়জন? পীর কয়জন? ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন? তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তিপ্রিয়, তারাই সব থেকে ভালো মানুষ? সুবহানাল্লাহ বলো। এই ভালো দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য আমাদের দেশের বামরা, যাদের সবগুলি হলো আকাম, এই বামেরা পত্রপত্রিকার মাধ্যমে সন্ত্রাস সন্ত্রাস সব জায়গায়, মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে বেড়ায়, আর খুঁজে বেড়ায় বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই, সব হাবিজাবি কি এর কি, আর যত সন্ত্রাস এগুলি তারা বানিয়েছে। এসব নাম আমরা জীবনেও শুনি নাই। আচ্ছা, আপনারা কি শুনছেন বাংলাদেশে কোনোদিন এই যে কুতকুতুল জেহাদ, এটা কি? হ্যাঁ, হরকতুল জেহাদ, এটা তো গত 5 বছরে ওনাদের সময় ওনারা বানাইছেন। এগুলো বামপন্থীদের তৈরি করা। জামাতুল মুজাহিদিন, তারপরে জুমরাতুল মাসাকিন, আমরা জীবনেও এইসব নাম শুনিনি। আপনারা শুনছেন? বলেন শুনেছেন? শয়তান, শয়তান। আমরা তো পরিষ্কার বলেছি, সব সময় বলি, এদেশে ইসলামী আন্দোলন হিসেবে পরিচিত নয়, নতুন ভুইফোড় এই ধরনের হিজবুত তাহরীর, তারপরে কি কইলাম, জুমরাতুল মাসাকিন, জামাতুল মুজাহিদিন, আর কি তালেবান, যেখানে পাও গ্রেফতার করো, গরুর দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করে দাও। এগুলির সাথে দেশের মুসলমানদের সাথে, এদেশের পরিচিত ইসলামী আন্দোলনের সাথে কোন সম্পর্ক কোন কালে ছিল না, আজও নাই। ইসলামের সাথে, মুসলমানদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? এই বিষয়ের জন্য কোনোদিন প্যাঁচ লাগাবেন না। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন। আল্লাহর ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই? বলেন সবাই। মোটেও দেরি হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকেই নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলো। দেখছেন নিরাপত্তা কারে কয়? যাই দেখে এসে। বুশের তো কপালে নাই। নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড। যাদের কপালে আছে তারা যাইতে পারে। লক্ষ লক্ষ মুসলমান নরনারী এক জায়গায় চলাফেরা, এক ঘর, এক বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে, নামাজ পড়তেছে, মুজদালিফায় রাত কাটাচ্ছে। লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশের নিচে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না?
১,৫০০ বছরের ইতিহাস নাই যেখানে কোনো মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি লক্ষ্য করো না যে এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে ছিনতাই হয়, রাজধানী হয়, মানুষ হত্যা করা হয়, নারী ধর্ষণ করা হয়, আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি এখানে। সুবহানাল্লাহ।